প্রশ্ন করলেই হামলার হুমকি, পুর নিগমের ব্যর্থতা ঢাকতে সন্ত্রাসের রাজনীতি। 23 নম্বর ওয়ার্ডে আতঙ্কিত প্রবীণ নাগরিক। কিছু বললেই বাড়িতে হামলা হবে, কাপা গলায় বললেন এক আতঙ্কিত প্রবীণ নাগরিক। এই এক বাক্যেই স্পষ্ট হয়ে উঠেছে তথাকথিত সুশাসনের বাস্তব চেহারা। পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার চরম বেহাল অবস্থা। নোংরা জল, উপচে পড়া ড্রেন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। এই দুরবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একজন সাংবাদিক, আর তাতেই যেন আগুনে ঘি। ড্রেন সংস্কারের জবাব না দিয়ে দায়িত্ব এড়িয়ে শাসক ঘনিষ্ঠ মহলের তরফে শুরু হয়েছে হুমকি আর ভয় দেখানোর রাজনীতি। প্রবীণ নাগরিকের অভিযোগ, মুখ খুললেই হামলা হবে, এই ভয় দেখানো হচ্ছে। প্রশ্ন উঠছে, নাগরিক পরিষেবার ব্যর্থতা ঢাকতেই কি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে? পুর নিগম কি এখনো জনগণের নয়, শাসক দলের ক্যাডারদের সম্পত্তি? একদিকে সরকারের মুখে মুখে উন্নয়নের ঢাক পেটায়, অন্যদিকে বাস্তবে ন্যূনতম ড্রেন পরিষ্কারের প্রশ্ন তুললেই আতঙ্কের দিন কাটতে হয়, প্রবীণ নাগরিকদের কাটাতে হয়। এটাই কি গণতন্ত্র? এটাই কি মানুষের সরকার? আমি একটু বৃষ্টি হলে জল এভাবে চলছে, যদি আবর্জনা যায় না, নোংরা গন্ধ, মশা, এভাবে চলছে বাবু। এইভাবেই আপনার জীবনযাপন করছে। 26 নম্বর এভাবে আমি করতে পারবো। আমার ভেঙে নিব, আমার ভেঙে নিব। হ্যাঁ, আমি জানি না তাদের কী অবস্থা চলছে, তাদের কী অবস্থা চলছে জানেন না। আপনি থাকেন না, আমার বাড়িতে হামলা হইব, আমরা চান? হ্যাঁ, ওদের সব ঠিক আছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ড্রেন পরিষ্কার করতে হবে এবং যারা এইভাবে হুমকি দিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে এই নীরব আতঙ্ক একদিন বড় বিস্ফোরণের রূপ নেবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।